চিন্তা করতেছো ওই বিষয়গুলো নিয়ে? হয়তো বা উনি একটু কাজের মধ্যে আটকে গেছে, না হয়তো ঘুমাই গেছে। আরে না, ওর বিষয়ে বলতেছি না, ও বাদ দাও, ওইটা তো এসে জাস্ট আমি মনে করি যে টাইম পাস। ওইটা না, মানে যে কোনো একজন ধরো সিরিয়াস হইতে চাইলেও আমি চাইলেও ও চায় না, আবার আমারও চাইলে আমি চাই না, এটার সমস্যা কি? তোমার হচ্ছে বাম্পার পরিবর্তন করতে হবে, তোমার বাম্পারে সমস্যা আছে। না, সাইলেন্সারের সমস্যা আছে, সাসপেকশনের সমস্যা। না, বিষয়টা হচ্ছে কি, না ধরো ওই হ্যাঁ। যে কথা তোমার আমি বলি, মানে আমি আমি যখন সিরিয়াস থাকি তখন ও সিরিয়াস থাকে না, যখন আমি সিরিয়াস থাকি না তখন ও সিরিয়াস থাকে, এই আর কি। আরে, এটাই তো একটু জীবন। আরে আবার আমার লাইফে দুই একদিনের বেশি কেউ টিকেই না, হুম। এটার সিএম এর কারণ আবার সিএম যাক, অসুবিধা নেই। আচ্ছা, এখন যাই হোক শোন, আগামীকালকে যখন ভাবি আসবে, আগামীকালকে তো শুক্রবার, কিন্তু তুই তো আবার আসবি না অনলাইনে। সমস্যা তো এই জায়গায়, শুক্রবারে সম্ভব হয় না। নাহলে আমিও কিছু একটা কথাবার্তা বলে দিতাম, কারণ দেখা যায় যে অনেক সময় আমাদের কথাবার্তা গুলো কাজে লাগে। ঠিক আছে, এখন শুক্রবারে তো ধরো ওই যে বাসায় থাকি না, হুম। আর প্লাস শুক্রবারে ভাই, শুক্রবার টাইমটা শুধু আমি আমার আম্মুর লেগে রাখছি, আর কেউ লেগে না। শুক্রবারে কথা কই, আড্ডা দেই বাসায়, এই। হুম। যাই হোক, কিন্তু এখন বিষয়টা হচ্ছে, আমি চাই তুমি ওই এই বর্তমানে যে তার ইয়া করছো, ডুয়ো বানাইতে চাচ্ছ, ওর সাথে তুমি টাইম এক্সপেন্ড করো। টাইম স্পেন্ড করবো, ও বাইরনই তো টাফ। ওরে, ওরে একটু আগামীকালকে ওভার দিয়ে দেখ, শুক্রবার যেহেতু একটু ঘুরাই তোরাই নিয়ে আয়। ওর বাসা তো গুলশানে, অসুবিধা নাই, সেটা হয়েছে। হ্যাঁ, আশেপাশে নাইলে জাদুঘরে গিয়ে নিয়ে আসলা। বিষয় হয়েছে কি, ও তোমার বলছে আমার নাম্বার দিছে, ঠিক আছে, ও বলছে কখনো মেসেজ দিতে না, কল দিতে না, তো আর কি কম কও। ও যোগাযোগ করবে, নট দিস আমি না, ও করবে। এখন মেসেজ মেসেজ ডাইরেক্ট কি দেওয়া যাবে না? না, ওর প্রবলেম আছে, প্রবলেম আছে বলতে কি, মানে ওর লগে প্রায় কেউ না কেউ থাকেই। হুম। তো এখন যে ছবিগুলো পাঠাইছো, এই ছবিগুলো দেখে মনে হয় না যে ও গাজীপুরে থাকে অথবা ইতে গুলশানে থাকে। সম্ভবত বলছো ও গুলশানে থাকে। মনে হয় না। এগুলো তো এগুলো তো পরবর্তীতে আমি চাই নিছিলাম, প্রথম যেগুলো দিছিল ওগুলো তো ডিলিট করে দিছে, পরবর্তীতে কেন আবার কি করবা দেখলে না, তো এটা শোনো দাও। শোনো শোনো, হোয়াটসঅ্যাপে তুমি একটা কানেক্ট করে রাখবা কি, মানে অটো সেভ, ছবি পাঠাই দেওয়ার সাথে সাথে তোমার এখানে অটো সেভ থাকবে। মানে ও এতে দিয়ে সমস্যা নাই, তোমার এখানে অটো ডাউনলোড হয়ে যাবে। এটা কিভাবে করে? তুমি সেটিং এ গিয়ে করবা, দেওয়ার সাথে সাথে অটো সেভ। আগে ছিল এই সিস্টেম, অটোমেটিকলি অটো সেভ হয়ে যেত, এখন তো আর হয় না। আর একটা আছে, মেসেজ দেওয়ার পরে মেসেজ গুলো যদি কেউ আনসেন্ড দেয়, মেসেজ গুলো ওগুলো রিড করতে পারবা। যেমন কিরকম, তুমি একটা মেসেজ দিছো, এখন তুমি মনে করতেছো আমার একটা জায়গায় লাইন ভুল করছি, আমি এটা কেটে দিব। কিন্তু যখন হচ্ছে তুমি ওই সিস্টেমটা করে রাখবা, তোমার মেসেজটা ও দেখবে না ঠিকই, ঠিক আছে, কিন্তু ও অ্যাপসটা যখন ও ইউজ করবে, কিন্তু তোমার মেসেজটা ঠিকই ও দেখবে, তুমি ওখানে কি কি মেসেজ দিছো। বুঝা হুম। গেছে? ও, তুমি তাহলে তুমি এক ইউটিউবে কাজ সার্চ দিয়ে করো, দেখিও। তাহলে এক কাজ করো, তোমার আমি পরে ভিডিও কল দিব না, স্ক্রিন শেয়ার দিব না, তুমি দেখায় দিও, ঠিক আছে? আমি একটা কিন্তু বলে গেছি, তুমি আমার ইউটিউব থেকে ওই জায়গা শিখে নিতে হবে, কিন্তু কিভাবে ছবি সেভ রাখে ওইটা আমি তোমাকে শিখিয়ে দিতে পারবো। ওকে, পরে তাহলে পরে স্ক্রিন শেয়ার দিব না, ভিডিও কল দিয়ে। হম হম, সমস্যা নাই, কালকে পারবা। আর আজকে তো মোটামুটি যথেষ্ট গেম খেলা হয়েছে। হয়, আজকে গেম তো তুমি অনেকক্ষণই খেললা। আমার ওই যে ছোট ভাই আইছিল, ছোট ভাইগুলোর লগে একটু খেললাম কিছুক্ষণ। হ্যাঁ। এখন সাকিব ভাই আইছিল, সাকিব আইছিল ছোট ভাই, আর ওই যে সাইমন, ওর আরেকটা ছোট ভাই, ওরও নাম সাইমন। হুম। ওগুলার একটু টাইম দিলাম। আচ্ছা, এই স্কোরটা যদি আমি আগে পাইতাম, তাহলে নিশ্চিত গ্র্যান্ড মাস্টার দান করে ফেলতাম। এখন সবাই হচ্ছে মোটামুটি যার যার কাজে ব্যস্ত। না, আমার 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 গেম প্লে ভাই এত বাজে হয়েছে যে নিজের খেলা মানে মানে কি কম।
ভাল লাগতেছে না। সব মিলে কেন জানি বাল বিরক্ত। ভাই আমিও এই গেমটা খেলতে খেলতে অফিসিয়াল কাজকর্ম গুলো ভুলে যাচ্ছি। কি একটা অবস্থা! আজকে আমাকে অডিট টিম থেকে কল দিচ্ছে, এই ভাইয়া এই জিনিসটা করে দেয় না কেন, ডকুমেন্ট গুলো এখনো পাঠাই দাও নাই কেন? কারণ আমি ইদানিং দুইজনকে নিয়োগ দিছি, ঠিক আছে? কোম্পানিতে আমি দুইজনকে নিয়োগ দেওয়ার পরে ওদের কাগজপত্র ডকুমেন্ট গুলো সাবমিট দিতে ভুলে গেছি। ওদের ভেরিফিকেশন কমপ্লিট করে দিই নাই, আজকে তারা আমার অডিট টিম থেকে সেজন্য কল দিচ্ছে, ভাইয়া তোমার এই জিনিসগুলো দেওয়া হয় নাই। মানে এই গেমের জন্য, গেমের চক্করে ভাই আমি আসলে কেমন যেন দূরে সরে যাচ্ছি। যেমন প্রত্যেকদিন এর আগে আমার 8টা কিংবা 7টার দিকে আমার আব্বু নাকি আম্মু কল দিত যে কি করতেছো, কি না করতেছো, খাওয়া দাওয়া হয়েছে কিনা। এখন এই গেমের চক্করে ভাই মানে কিছুই বুঝতেছি না, আমার জীবন উলটপালট হয়ে যাচ্ছে। বাল। আঙ্কেল আন্টি থাকে কোথায়? হ্যাঁ, আঙ্কেল আন্টি থাকে কোথায়? ওরা তো ইয়েতেই থাকে, আমার থেকে দূরে। ও না, এইগুলা কাজ করা যাবে না, ফ্যামিলিতে দূর হওয়া যাবে না। আমি হয়তো বা মাঝে মাঝে একদিন গ্যাপ যায়, কিন্তু আমি ফোন দিই আম্মুর লগে কথা কই অনেকক্ষণ, আজকে অনেকক্ষণ কথা হইলো। হুম। এখন আমিও এখন নিজেরা নিজে চেঞ্জ করার চেষ্টা করতেছি। এখন বিষয়টা হচ্ছে আমি না কি মানে ওলটপালট হয়ে যাচ্ছে, দিন দিন ওলটপালট হয়ে যাচ্ছে, আর নেশাও বেশি হয়ে যাচ্ছে। না না, ওগুলো ঠিক করো, কারণ ঠিক না। আমি ধূমপান ছাড়া অন্য কিছু নেশা করি না মিয়া। আরে ওইটা কে বলতেছে? ওইটা বলি নাই তো, মানে কাজ কাম ঠিকঠাক করো, প্লাস গেমে একটু মানে ধরবা গেমে একটা টাইম ফিক্সড করে রাখবা, এই টাইমটাতে গেমে আসবা। হ্যাঁ, আর এখন বর্তমানে যারা দুও পার্টনার বানাইছি, এ হচ্ছে সকাল 7টা থেকে ফোন দেয়, সকালে একবার ফোন দিবে, গুড মর্নিং বাবু, খাইছো, ঘুম থেকে উঠছো। সকালে ওর কল ধরি না, একবার করে কল ধরছিলাম বলে। কথা বলবো, অসুবিধা কি, কথা বলবো। আরে না রে ভাই, আমার তো কেয়ারিং ভালো লাগে না। আমি চাই কেউ আমারে কেয়ার করুক, আমি না চাই কেউ আমি আমারে চাই ফোন না। দিক। আমার এই মানে ঘুমটা হচ্ছে আমার একদম অমৃতর মতন, আমি যদি ঘুমাই থাকি আমার কেউ দৃষ্টি করতে পারবে না। ঘুম মানেই ঘুম। আমি প্রয়োজনে ওটা 11টা আমার, ঘুম থেকে। ওটা আমার কেউ ডিস্টার্ব করে না। আমি অফলাইন হয়ে যাই সব জায়গাতে, সমস্ত জায়গাতে। যেদিন আমার ঘুম প্রয়োজন, আমি লাগলে ফোন বন্ধ করে দিই। যেমন দেখ, আগামীকালকে শুক্রবার, আগামীকালকে নিশ্চিত আমার 12টা বাজছে, 1টা বাজছে, ঘুম থেকে উঠতে। কালকে ওই সাকিবের ফোনটা নিয়ে আমার যাইতে হইবো, মানে দিকে কি জানি কয়? আরে আমি মিতালি আমি চিন্তা প্লাজা। করতেছি তোমারে আমার মোবাইলটা পাঠাই দিব কিনা ওইখানে। এখন হাতেও টাকা পাচ্ছি না, হাতে টাকা আসলে আমার ইয়া মোবাইলের ডিসপ্লেটা চেঞ্জ করে নিতাম ঢাকা থেকে। ও, না আমি মিতালি প্লাজায় যাবো কালকে সাকিবের মোবাইলটা নিয়ে। হ্যাঁ, এখন যে আমার অলরেডি 5টা গ্রিন লাইন চলে আসছে, এই 5টা গ্রিন লাইন দিয়ে কিভাবে আমি গেম প্লে করতেছি আমি একমাত্র জানি। আহ, এখন ও একটা জিনিস বলছিল, ও কালকে মেসেজ দিয়ে আমরা বলতেছে যে একটা আইডি স্ক্রিনশট দিছে, বা আমার এই আইডিটা ছিল আমি বিক্রি করে দিচ্ছি। আমি তো জিগেলাম কেন, সে বলছে কিছু বলে নাই। জানি না এখন কিছু চায় কি না, যদি আইডি মাইডি ওই চাই দেওয়া। মেয়েটা হম। গতকালকের মেয়েটা। হয় কিছু চায় নাই বা কিছু বলেও নাই। না না, আমার শোন শোন শোন, তোর কথা শুনে তোমার কি মনে হয়েছে? ও কি মানে ধরো ডায়মন্ডের জন্য আসছে, এরকম কিছু মনে হয় গিফট পাওয়ার জন্য? না, এরকম কিছু না। একটু একটা তোপ দিয়ে দেখিস, তোপ দিয়ে দেখার পরে যদি ও বাজে, মনে করবি হয়তো ওইটার জন্য